খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল, গোবিন্দপুর সিগন্যাল মোড়, শান্তিপুর, নদিয়া। ঠান্ডা মেশিন কিন্তু। আচ্ছা, এটাকে অন্যান্য জায়গায় যাওয়া হয়েছিল? আবেদন করলেই তারা পাবে, যারা যারা আবেদন করেছে তারা পেরেছে। ওই যে বললাম, সদিচ্ছা, আপনার প্রশ্ন করার সদিচ্ছা আছে, আপনি করছেন, যাদের নেই তারা ওই যা বলে দেয় হাউস তাই করে। সদিচ্ছা, এই স্কুল আমার কাছে আবেদন করেছিলাম, কাজটা করতে। সেক্ষেত্রে তো বাচ্চাদের এই যে গরমের থেকে অনেকটাই কষ্ট লাঘব হবে বলে মনে হচ্ছে। এর জন্যই তো মানুষরা ভোট দেয়, দিয়ে একজনকে বিধায়ক বানায়। আরো কিছু মানুষের চাহিদা রয়েছে, আপনাকে জানালেন সেগুলো? হ্যাঁ, একটা রাস্তা বিশেষভাবে প্রয়োজন, এটা আমি জানি। আমার কাছে তারা জানিয়েছেন, আমি যত শীঘ্র সম্ভব কাজটা আশা করছি বর্ষা মিটে গেলেই ধরে ফেলতে পারবো। একটা প্রশ্ন হবে, এই যে একদম প্রত্যন্ত গ্রামে এই জলের মেশিন, সেক্ষেত্রে একটা তো অন্যান্য জায়গাতেও মানুষ চাইতে পারে, সেক্ষেত্রে কি শুধুমাত্র আবেদনটাই করতে হবে, তারপরে কি ব্যবস্থা? কন্দখোলা, আরপাড়া, মোল্লাবেড়, এই সমস্ত অঞ্চল আমার কাছে প্রত্যন্ত অঞ্চল নয়। আমি বাবলা অঞ্চলের সাথে আমার নারীর টান আছে। আপনারা যারা শুধু সাংবাদিকতা করেন না, আমার সাথে নিত্য যোগাযোগ রাখেন মানুষ হিসাবে, তারা সবাই জানেন। সেজন্য আমার কাছে কোনোটাই প্রত্যন্ত গ্রাম না। আমি গ্রামের ছেলে, গ্রাম থেকেই আমি বড় হয়েছি, গ্রামের সকল মানুষের জন্য আমি কাজ করতে ভালোবাসি। প্রত্যেকটি স্কুলকে আবেদনের ভিত্তিতে নিশ্চয়ই সাড়া দেওয়ার চেষ্টা আমরা সবসময় করে থাকি। সেটা মোল্লাবের বাঘাযতীন হাই স্কুল হোক, সেটা তুষ্টলাল স্কুল হোক, সেটা সত্যাগড় গার্লস হোক, সেটা রাধারানী স্কুল হোক, সেটা দুর্গামণি স্কুল হোক, সেটা শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল, আমার কাছে সবই সমান। স্কুলে বাচ্চার সংখ্যাও কম, আমরা শুনলাম সেটুকু যে দপ্তরের ক্ষেত্রে এটা করার কথা ছিল, তা সেটা নাকি সম্ভব হয়নি, বাচ্চার সংখ্যা কম বলে। সেক্ষেত্রে আপনি কি? নিশ্চয়ই দেখুন, স্টুডেন্ট তো আমরা আনতে পারবো না। আগে একটা স্কুল ছিল, এখন স্কুল সংখ্যাও বেড়েছে, এটাও তো মানতে হবে। স্কুল সংখ্যা তো বেড়ে গেছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। আমাদের মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনেক স্কুলকে হাই স্কুল করা হয়েছে, ক্লাস 8কে মাধ্যমিক করা হয়েছে, মাধ্যমিককে এইচএস করা হয়েছে। ফলে দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়ামও হয়েছে। অনেকেই চেষ্টা করছে বাড়ির কাছে পড়া। যখন একটা স্কুল ছিল, প্রচুর স্টুডেন্ট ছিল, এটা তো অস্বীকার করে লাভ নেই। শহরের ক্ষেত্রেও একই সমস্যায় ভুগতে হচ্ছে। একটা প্রশ্ন, আপনি বিধায়ক হওয়ার পর বিশেষ করে তুষ্টলাল স্কুল হোক বা এই যে কন্দখোলা প্রাইমারি স্কুল, বিভিন্ন স্কুলের একাধিকভাবে অর্থ বরাদ্দ হচ্ছে সরকারিভাবে এবং তাদের উন্নয়ন হচ্ছে। এক্ষেত্রে কতটা তৎপরতা আরও বাড়বে বলে? এডুকেশন হচ্ছে সবথেকে বড় শক্তি একটা মানুষের কাছে, আমি সেটা বিশ্বাস করি। শিক্ষাই আমার একমাত্র জীবনের পুঁজি ছিল, তাই আমি আজকে এমএলএ হতে পেরেছি। আমি সেজন্য শিক্ষাকে বিশেষভাবে ছুটি। সারা শান্তিপুরে বহু স্কুল আছে যেখানে অনেক ডিপার্টমেন্ট ছিল না। আমি একটা খুব বড় স্কুলের কথা বলছি এই অঞ্চলে, দ্বারিকানাথ, সেখানে ল্যাব হয়েছে, একটা ছিল না। তাহলে আপনি বুঝতে পারছেন তো, আপনি যদি সমস্ত স্কুলগুলোতে যান, আপনি দেখতে পাবেন বিধায়ক কিছু না কিছু কাজ করেছে। শুধু টাকা দেওয়াটাই কিন্তু বড় কথা নয়। আর এমএলএ ল্যাডের পরিমাণ হচ্ছে খুব সামান্য, সেটা দিয়ে সব কিছু করা যায় না, চেষ্টা থাকলেও করা যায় না। কিন্তু তারপরও রাস্তা হবে। এখানে একটা প্রত্যন্ত গ্রাম আছে মানিকডিহি, জানেন কিনা যায় না, 55 লক্ষ টাকা দিয়ে আমি সেখানে একটি রাস্তা করেছিলাম। স্বাধীনতার পর প্রথম পিস দেখলো এই গ্রামটা। আর একটু আক্ষেপের কথা শোনা গেল, সর্বশিক্ষা মিশন তারা নাকি অর্থ সেইভাবে ব্যবহৃত করছে না। আক্ষেপ তো থাকবেই, আমি তো বলছি। সর্বশিক্ষা মিশন থেকে বহু টাকা আসতো এবং সেটা দিয়ে বিল্ডিং তৈরি হতো স্কুলগুলোর যে আপনারা ডেভেলপমেন্ট দেখছেন হঠাৎ করে, সেটা সর্বশিক্ষা মিশনের টাকা। সে টোটাল টাকাটাই বন্ধ করে দেখা হয়েছে। এবং আপনার হয়তো বলবেন, বিরোধী দল বলবে যে হিসাব দাও, টাকা নাও। হ্যাঁ, তা আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো হিসাব দিচ্ছি। যদি তারপরেও বলা হয় যে আমরা চোর, তার বা জেলে ভরো না, জেলে ভরেও যদি শান্তি পাও তবুও টাকাগুলো দাও। কারণ স্কুলগুলো তো কোনো অন্যায় করেনি, এই বাচ্চাগুলো তো কোনো অন্যায় করেনি। এই জায়গাগুলো গর্জে ওঠার মতো সময় এসছে। আমার বিশ্বাস 26-এর নির্বাচনে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে।